গতদিনের হাঙ্গেরির ভিডিওতে একটা ভাই বলেছে যে আইএলটিএস 6 থেকে 6.5 পাওয়া সত্ত্বেও অনেকের ভিসা রিজেক্ট হয়েছে। সেখানে আমি বলছি যে আইএলটিএস ছাড়াই হাঙ্গেরিতে যাওয়া যায়। আসলে সেই ভাইয়ের উদ্দেশ্যে বা সেই ভাইয়ের মতো চিন্তা ভাবনার যে লোকগুলো আছে তাদেরকে বলি, আইএলটিএস হচ্ছে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো থাকে তার মধ্যে একটা। আপনার সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যদি বলে থাকে আইএলটিএস ম্যান্ডেটরি, তাহলে হচ্ছে আপনার আইএলটিএস এর স্কোর দিতে হবে। আর যদি বলে যে আইএলটিএস ম্যান্ডেটরি না, এমওআই দিয়েই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার আইএলটিএস এ 6.5 কেন 8 থাকলেও কোনো লাভ হবে না। এখন কথা হচ্ছে আপনার আইএলটিএস এর স্কোর 6 বা 6.5 বা 7, কিন্তু ভিসা ইন্টারভিউর সময় আপনার যে বেসিক কোশ্চেনগুলো করা হয় সেগুলোই যদি আপনি না পারেন, যেমন ধরেন আপনি কোথায় যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, কেন আপনি সাবজেক্টটা চুজ করেছেন, বা ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, এই ধরনের যে বেসিক কোশ্চেনগুলো এগুলো আপনাকে জিজ্ঞাসা করা হয়, সেগুলো যদি আপনি ঠিকমতো আনসার দিতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে 6.5 আইএলটিএস স্কোর কেন 9 পাইলেও ভাই আপনার পক্ষে বিদেশ যাওয়া সম্ভব না। তো এই হচ্ছে ব্যাপার, জিনিসটা বোঝার চেষ্টা করুন। জিনিসটা না বুঝলে আপনার মতো যারা ভুল ধারণা নিয়ে বসে আছে যে আইএলটিএস এর স্কোর ভালো নাই বা আমার আইএলটিএস নাই বলে আমি বিদেশ যেতে পারবো না, এটা ভাই একদমই ভুল ধারণা। মানে এরকম অনেক দেশ আছে যে আইএলটিএস ছাড়াই যাওয়া যায়। এটা জাস্ট একটা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আর কিচ্ছু না। তার সাথে ভিসা পাওয়ার সাথে আইএলটিএস এর কোনো সম্পর্ক নাই।